স্বাগতম সবাইকে। আপনারা শুনছেন বেঙ্গল আফটার ডার্ক। আমাদের আজকের আয়োজন লেখক সমরেশ মজুমদারের লেখা ছোট গল্প বড় পিসিমা। গল্পটি শুরু করার আগে জানিয়ে দিই, আমাদের পোস্টের নিয়মিত আপডেটস পেতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি আর প্রেস করো বেল আইকন। আমার বড় পিসিমার সঙ্গে প্রেতাত্মাদের খুব যোগাযোগ ছিল। আমরা তখন থাকতাম চা বাগানের বাড়িতে। ওখানে গাছগাছালি বেশি, সেই সময় ইলেকট্রিকের আলো যায়নি বাড়িতে অথবা রাস্তায়। সন্ধে নামলেই পৃথিবীটা ঝুপসি কালো হয়ে যেত, আর হারিকেনের আলো ছাড়া এক পা এগোবার উপায় ছিল না। বাড়িটা ছিল বেশ বড়। শোয়ার ঘরগুলোর পেছনে চওড়া উঠোনে একটা পেল্লাই বুড়ি কাঁঠাল গাছ, লিচু গাছ আর তাল গাছ পাশাপাশি দাঁড়িয়ে থাকত। তাল গাছে ফল হয়নি কোনোদিন। তার ওপাশে আমাদের পায়খানা, উল্টো দিকে রান্না এবং খাওয়ার ঘর। সন্ধ্যের পর ওদিকে যেতে খুব ভয় করত। বড় পিসিমা স্বচ্ছন্দে হেঁটে যেতেন। বাড়িটার পেছনে ছিল সজনে গাছের জঙ্গল, গোয়াল ঘর, তার পেছনে ছোট্ট নদী, যেটা চা বাগানে গিয়ে হুইল ঘোরাচ্ছে। দিনের বেলায় যা একরকম, রাত্রে তার চেহারাই বদলে যেত। বড় পিসিমার বিয়ে হয়েছিল 11 বছর বয়সে। পাত্রের বয়স তখন 18। তিনি নাকি খুবই সুদর্শন ছিলেন। বিয়ের পর মাত্র 6 মাসের জন্য বড় পিসিমা শ্বশুর বাড়িতে যান। চা বাগান থেকে চাকদহে ফিরে এলেন বিধবা হয়ে। তখন আমার বাবার বয়স মাত্র 6 মাস এবং ঠাকুমা মারা গিয়েছেন কালো জ্বরে। সেই থেকে বড় পিসিমা এই বাড়িতেই। বাবা জ্যাঠাদের মানুষ করে আমাকেও সেই চেষ্টা করে গেছেন। বড় পিসিমার মন ভালো থাকলে ভর দুপুরে একটা গল্প শুনতাম। তাকে জিজ্ঞাসা করতাম, তুমি তাদের প্রথম কবে দেখলে? বড় পিসিমা বলতেন, তাদের আবার কি, তোর ঠাকুমাকে দেখলাম। বাবা চলে গিয়েছে অফিসে, তোর জ্যাঠা স্কুলে। আমি তোর বাবাকে ঘুম পাড়াচ্ছি, সে কিছুতেই ঘুমোবে না। মায়ের দুধ না খেলে ঘুমাতো না তো। বাইরে বেশ কড়া রোদ। হঠাৎ টিনের চালে মরমর করে শব্দ হলো। ভাবলাম কোনো গাছ থেকে ডাল খসে পড়েছে বোধহয়। তারপর সিলিংয়ে শব্দ হলো। বুঝলাম বিড়াল ঢুকেছে। হেই হেই করে দাঁড়ালাম, আর তারপরেই তার গায়ে গরম হাওয়া লাগলো। হাওয়া আসবে কোত্থেকে? জানলা তো বন্ধ। তখনই বোটটা গন্ধ নাকে ঢুকলো। আমি জিজ্ঞেস করলাম, কে? সঙ্গে সঙ্গে মশারির চালটা নড়ে উঠল। স্পষ্ট শুনতে পেলাম, ওরে, ওকে ভরপেট দুধ খাওয়া। নাকি নাকি স্বর, কিন্তু মায়ের গলা চিনতে ভুল হলো না। আমি বললাম, দুধ তো খাইয়েছি। তবে কাঁদে কেন? আমি কি করে বুঝবো? আমার হাড় জ্বালিয়ে দিয়েছে। আহা, তুই ফিরে এসেছিস বলেই তো আমি নিশ্চিন্ত। ওকে দেখিস। এরপর মা যে চলে গেল সেটা বুঝতে পারলাম গন্ধটা উধাও হয়ে গেল বলে। বড় পিসিমার গল্প শেষ হলে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তোমার ভয় লাগেনি? ভয় কেন লাগবে? বরং খুব রাগ হচ্ছিল। কোনো মা মেয়ে বিধবা হয়ে ফিরে এসেছে বলে নিশ্চিন্ত হয়? কি স্বার্থপর মানুষ। দাদুকে বলনি? বলেছি, কোনো উত্তর দেয়নি। গম্ভীর হয়ে বসেছিল। তারপরে জনার্দন ঠাকুরকে ডেকে এনে শান্তি সত্যায়ন করেছিল ধুমধাম করে। এরপর ঠাকুমাকে দেখনি? দেখেছি। বাবা তো আবার বিয়ে করেছিল। ছোট মা আসার পর একদিন ভোরবেলায় উঠোনে গিয়েছি, দেখলাম কাঁঠাল গাছটা খুব নড়ছে। নিচে যেতেই শুনলাম আমার নাম ধরে মা ডাকছে। বলছে, আমি চললাম। এখন তো তোরা নতুন মা পেয়ে গেছিস। সতীনের সঙ্গে এক বাড়িতে থাকতে পারবো না বাপু, ভাইদের দেখিস। ব্যাস, আর দেখিনি। বড় পিসিমার কথা অবিশ্বাস করার কোনো যুক্তি পাইনি। ওই মানুষকে কখনো মিথ্যা বলতে শুনিনি, তাই
কোনো কথা তাকে বলে কাউকে জানাতে নিষেধ করলে দেখা যেত তিনি না বলে থাকতেই পারতেন না। বড় পিসিমা খুব সরল মনের মানুষ ছিলেন। আমাদের বাড়িতে যে মানুষটি কাজ করতেন তাকে আমরা কাকা বলে ডাকতাম। সেই কাকা একবার নালিশ করলেন, রাত্রে নদীতে বাসন মাজতে যাবেন না। নদীর গায়ে একটা সিমেন্টের স্ল্যাব পাতা হয়েছে, যার উপর বসে কাকা বাসন মাজেন, কাপড় কাচেন। রোজ রাত্রে পাশে হ্যারিকেন নামিয়ে বাসন মাজা শুরু করলেই কেউ তাকে কুল ছুঁড়ে মারে। নদীর গায়ে কয়েকটা কুল গাছ। বড় পিসিমা সেই রাত্রে কাকার সঙ্গে নদীর ধারে গেলেন। কাকার মুখে শোনা গেল বড়দি পাশে দাঁড়িয়েছিল বলে কেউ আর কুল ছুঁড়ছিল না, কিন্তু স্বভাব যাবে কোথায়, শেষ পর্যন্ত ছুড়ল। সঙ্গে সঙ্গে বড়দি চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, কে রে, কোন হতভাগা? প্রথমে সাড়া এলো না। বড়দি কুল গাছের দিকে এগিয়ে গেল অন্ধকারে। কে ওখানে? আমি, মাখন। নাকি নাকি গলায় জবাব এলো। ওখানে কি করছিস? এমনি বসে আছি। কুল ছুঁড়ছিস কেন? মাছের কাঁটা দেখে। রোজ রোজ মাছ খাও তোমরা? তাতে তোর কি? আর আমি তো বিধবা, আমি মাছ খাই? তোমার কথা বলছি না, তবে জানো আমাদের বাবুর মা দুপুরবেলা রান্নাঘরে লুকিয়ে মাছ খায়। সেও তো বিধবা। আমার মাছ খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, কাল থেকে তোর জন্য এক টুকরো মাছ পাঠিয়ে দেব, আর কুল ছুড়বি না। জি আচ্ছা, তুমি খুব ভালো। পরের দিন বড় পিসিমা গেলেন পাশের কোয়ার্টার্সে। ওদের চাকর মাখন কুল গাছ থেকে পড়ে মরে গিয়েছিল মাস 3 আগে। বড় পিসিমার কথায় তারা সেই কুল গাছের নিচে মাখনের শ্রাদ্ধ করল। তাতে প্রচুর মাছ ছিল। তারপর থেকে কাকাকে আর কুল ছুঁড়ে মারেনি মাখন। আমার সেজ পিসিমা আমাকে খুব ভালোবাসতেন। জন্মাবার পর মায়ের শরীর খারাপ ছিল বলে ওর বুকের দুধ খেয়েছি কিছুদিন। ওর মেয়ে আমারই সমবয়সী। চা বাগান থেকে মাইল 2 দূরে গঞ্জে ওদের বাড়ি। পিসে মশাই ব্যবসা করতেন। হঠাৎ খবর এলো সেজ পিসিমা মারা গিয়েছেন। বড় পিসিমার হাত ধরে আমি গেলাম সেজ পিসিমাকে দেখতে। সেই প্রথম আমার মৃতদেহ দর্শন হলো। মনে আছে দরজার দিকে পা ফিরিয়ে শোয়া বলে আমি প্রথমে ওর সিঁদুর মাখা পা জোড়া দেখেছিলাম। এলোচুলে শুয়ে আছেন, না ঘুমিয়ে, বোঝা যাচ্ছিল না, কিন্তু এখনো স্মৃতিতে ওর সিঁদুর লেপা জোড়া পা জ্বলজ্বল করে। অনেক কান্নাকাটির পর যখন সবাই ওকে শ্মশানে নিয়ে গেল, তখন বড় পিসিমা আবার আমার হাত ধরে ফিরে এসেছিলেন। তখন চা বাগানে মানুষ কম। দুপাশে দেওদারার শালের মতো ঝাঁকড়া গাছের নিচে নির্জন রাস্তা। কেঁদে কেঁদে পিসিমার মুখ চোখ ফুলে গেছে। হঠাৎ বড় পিসিমা দাঁড়িয়ে গেলেন। এই টুনি, তুই কেন সঙ্গে আসছিস? না না, এটা ভালো কথা নয়, বাচ্চা ছেলে ভয় পাবে। তোর তো এখন শ্মশানে থাকা উচিত, কি তাই না? নিজের দেহ ছাই হয়ে যাচ্ছে, তা নিজের চোখে দেখতে হয়। যা। বড় পিসিমাকে আঁকড়ে ধরেছি ততক্ষণে। তিনি দাঁড়িয়ে রইলেন যতক্ষণ না নিশ্চিন্ত হলেন। বাড়িতে ফেরার পর স্নান করলেন, আমাকেও করালেন। তারপর ঠাকুর ঘরে নিয়ে গিয়ে চন্দন দিয়ে আমার কপালে মা শব্দটি লিখে বললেন, আজ তোমার এক মাতৃবিয়োগ হলো। মানে? আমার তো মা বেঁচে আছে। সে তোমার গর্ভধারিণী মা। টুনি তোমাকে বুকের দুধ খাইয়ে বাঁচিয়েছিল। সে তোমার দ্বিতীয় মা। ভগবানকে বলো তিনি যেন তাকে কাছে ডেকে নেন। এরপর অনেক বছর পরে আমি তখন চাকরি করি। জলপাইগুড়িতে গিয়েছিলাম। একদিন বড় পিসিমা বললেন, তোর জ্যাঠা মারা গিয়েছে রে। মারা গিয়েছে? কবে? তা জানি না, কাল আমার কাছে এসেছিল। খুব বকলাম। তখন হেসে বলল, আর কি হবে বলো, শুধরাতে পারবো না তো, বেঁচে থাকলে না হয় চেষ্টা করতাম। জ্যাঠার কার্যকলাপে বিরক্ত ঠাকুরদা তাকে ত্যায্যপুত্র করেছিলেন। আমাদের উপর নিষেধ ছিল তার সঙ্গে যোগাযোগ রাখার। জ্ঞান হওয়ার পর আমি আর তাকে দেখিনি। পরের দিন মালবাজার থেকে খবর এলো জ্যাঠা সত্যিই মারা গিয়েছেন সপ্তাহখানেক হলো।
ঠাকুরদার মৃত্যুর পরে বড় পিসিমাকে জিজ্ঞেস করেছি তাকে দেখেছেন কিনা। তিনি মাথা নেড়েছেন। সবাই তো আর এখন থাকে না, বাবা অন্য স্তরে উঠে গেছে। আচ্ছা বড় পিসিমা, আপনি নিজে যখন মারা যাবেন তখন কি আমাকে দেখা দেবেন? পাগল, আজন্ম তোদের বাড়িতে বন্দি হয়ে আছি, এখান থেকে বেরোতে পারলেই তো বাঁচি। বড় পিসিমা এখন পর্যন্ত আমাকে আর দেখা দেননি। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে লাইক করো। নিয়মিত এমন রহস্য, রোমাঞ্চ এবং অলৌকিকতায় ভরা কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি। সেই সাথে কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত, আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে।